গোটা 15.5 বৎসর ধরে তিলে তিলে যাদেরকে খুন করা হয়েছে, শুধু আমাদের দলেরই এ সংখ্যা সহস্রাধিক। অন্যান্য দলের আলিম ওলামা, নিরীহ মানুষ, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য যাদেরকেই খুন করা হয়েছে, তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ লড়াই সংগ্রামে যারা অংশীদার হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, মহান আল্লাহর দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি। এই লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, উত্তরা একটা মাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংঘাতিক, কি করেছেন আপনি মা? তিনি বললেন, কি করলাম আমি? এই শিশুর বয়স কত? বললেন 10 মাস। এই 10 মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন? মুহুর্মুহু গুলি আর টিয়ার শেল। তিনি বললেন, তাতে কি হয়েছে? সাংবাদিক আবার বলছে, বন্ধুটি বলছে, মা, একটা গুলি এসে তো আপনাকে, আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে। সেদিন আমি হব একজন গর্বিত শহীদ, আমার সন্তানও হবে একজন গর্বিত শহীদ। ঘরে বসে দোয়া করলে হয় না? কয় না, হবে না। আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি, আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, শিশুরা নেমে পড়েছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে, সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি। আমি রাস্তা ছাড়ব না। মা, তোমাকে সেলিউট। তুমি সত্যিকারের বীরঙ্গনা। তুমি গুলুকে পরোয়া করো নাই, নিজের জীবনকে, সন্তানের জীবনকে পরোয়া করো নাই। ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল। বলা হয় জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায়, ওনাদের ভাষায়, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। তো আজকে এই মহিলারা কেমনে আসলেন? আমাদের ঘরে নারীরা নাই, মা নাই, স্ত্রী নাই, জায়া নাই? অবশ্যই আছে। তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা, অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন, এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অপবাদ। কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয়, আপনি কাকে চান আগামীর ক্ষমতায়, দেশের শাসক হিসাবে? এ বোনটি বলে, আমি জামাতকে চাই। কেন চান? কই যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো তখন এই পোশাক পরতে পারবেন না। কই পারবো না, তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হয়। পারবো। তারপরে আপনি চান? বলে হ্যাঁ, আমি চাই। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? বলে যে জামাতই আমার ভালো লাগে। এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন, বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে, নিরাপদে থাকবে। এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা। আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তবে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্থার প্রতিদান দেওয়াই হবে আমাদের 1 নম্বর কর্তব্য। ইনশাআল্লাহ তাআলা আযীম, এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। আমরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। কিছু বেবুস শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভ আচরণ করে। এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, বেশি বললে কান্না আসে। মাদেরকে রক্তাক্তও করে। আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো,
তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আফসোস, তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। যুবক যুবতীরা আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিন। আমরা তাদের আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না। হ্যাঁ, রাষ্ট্রের কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব।